আজ লাল সবুজের পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। বিজয়ের ৫৩ বছর পূর্ণ হলো আজ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা ঘটে। জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত সম্মিলিত সাময়িক কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা যোগ দেন। কুচকাওয়াজের অংশ হিসাবে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মরণে এবং শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পর সর্বস্তরের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রাজনৈতিক দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ২০২৪ সালে স্বাধীনতার এই ৫৪ বছর এসেও কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। তো ভবিষ্যতে যেন আর কোনো নতুন প্রজন্মের বৈষম্যের জন্য আন্দোলন করা না লাগে, ভোটের জন্য আন্দোলন করা না লাগে, গণতন্ত্রের জন্য আন্দোলন করা না লাগে, সেজন্য আমরা চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে তরুণ প্রজন্ম সমর্থন দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জন আকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণে, রাষ্ট্র সংস্কার পর্যন্ত বিশেষ করে তরুণ প্রজন্ম এই সরকারের সাথে থাকবে। যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রগুলো ছিল সেগুলো একটা অর্জিত হয় না বাংলাদেশে, যার জন্য আবার দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন পড়েছে। একদম সহজ কথা, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে গেলে এখানে সংস্কার আনতে হবে, এবং সংস্কার আনতে গেলে আমাদেরকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে, পলিসি চেঞ্জ করতে হবে, এবং স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছেন তাদের সেই রক্তের দাম যদি আমাদেরকে শোধ করতে হয়, ২৪-এর গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাদের সেই ঋণ যদি আমাদের শোধ করতে হয়, তাহলে আমাদেরকে সাধারণ মানুষের কথা চিন্তা করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কীভাবে করা যায়, বৈষম্যহীন প্রশাসন ব্যবস্থা কীভাবে করা যায়, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা কীভাবে করা যায়, স্বাস্থ্য সুবিধা কীভাবে মানুষকে দেওয়া যায়, সেই চিন্তা আমাদেরকে করতে হবে। দেখুন, ৭১-ও কিন্তু আমরা যুদ্ধ করেছি, ৭১ আমরা রক্ত দিয়েছি, ৭১ আমরা বিজয় এনেছি, কিন্তু আমাদের যেই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমাদের শহীদেরা জীবন দিয়েছিল, আমাদের মা বোনেরা সম্ভ্রম হারিয়েছিল, আমাদের ভাইয়েরা আহত হয়েছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি বলে আমাদের কিন্তু আরেকটা ২৪ সংগঠিত হয়েছে, এবং আমরা এবারও রক্ত দিয়েছি এবং একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন লড়াই শুরু করেছি। এই লড়াই বাংলাদেশ পুনর্গঠনের লড়াই, এবং তার মধ্যে আমরা আমাদের প্রাথমিক যেই কাজটা গণ অভ্যুত্থান সেটি সফল করেছি এবং স্বৈরাচারকে হটিয়েছি। অনেস্টি এবং মোরালিটির জায়গাটাতে ঠিক থাকলে একদম যেটা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা এগিয়েছিলাম গোলটা সার্ভ করতে পারবে। সঠিক ইতিহাসটা এটা আসলে রুট লেভেল থেকে, কারণ আমাদের প্রাইমারি বা যে লেভেলগুলো সেই জায়গা থেকে যদি আমরা ইতিহাসগুলো তাদের সামনে উপস্থাপন করতে পারি তাহলেই সম্ভব। আর আমার মনে হয় যে অনেক বাচ্চারা অনেক জানে আর কি, ইতিহাস আগের তুলনায় অনেক বেশিই জানে, আর এই জন্যই মনে হয় এরকম একটা আন্দোলনও হলো, এবং আশা করি সবাই এই অনেস্টি জায়গাটাতে ঠিক থাকবে। ১৯৭২ সাল থেকে যথার্থ ভাবগাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই দিবসটি পালিত হচ্ছে। মহান বিজয় দিবসের এই দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা জানাতে আসা জনসাধারণ। পার্থ সাহা, খবরের কাগজ, সাভার, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।